যখন একজন তরুণী একা গোগাজি মহারাজের মন্দিরে যান এবং সেখানে উপস্থিত লোকেদের তাদের নাম জিজ্ঞাসা করতে শুরু করে, তখন বিশেষ করে একজনের উত্তর গুরুতর এবং অস্বস্তিকর প্রশ্ন উপস্থাপন করে। একজন ব্যক্তি একটি অহিন্দু নাম দেন, যা পরিচয়, ইতিহাস ও ধর্মীয় স্থানগুলিতে আজ কিভাবে ব্যাখ্যা প্রতিনিধিত্ব করা হচ্ছে সে সম্পর্কে বিস্তৃত আলোচনার সূত্রপাত করে। যদি একজন অহিন্দু ব্যক্তি এমন স্থানে স্বাধীনভাবে উপস্থিত থাকতে পারেন যেখানে মার্বেল শিলালিপিতে স্পষ্ট লেখা আছে জহর বীর গোগাজি মহারাজ মন্দির, এটি এই ধারণাকে দৃঢ়ভাবে জোরদার করে যে গোগাজি মহারাজ একজন হিন্দু লোক দেবতা হিসেবে সম্মানিত। স্পষ্টভাবে চিহ্নিত মন্দির কাঠামোর অস্তিত্ব, ঐতিহ্যবাহী আচার-আচরণ, অনুষ্ঠান ও দীর্ঘস্থায়ী স্থানীয় বিশ্বাস সবকিছুই সেই দিকে নির্দেশ করে। এটি স্থানের পরিচয় সম্পর্কে উদ্ভূত বিভ্রান্তিকে আরো উদ্বেগজনক করে তোলে। ঋদ্ধিমার বক্তব্য অনুসারে স্থানটিতে চাদর নিবেদন করা হচ্ছে এবং সেগুলি 786 মতো প্রতীক দৃশ্যমান, যা তিনি যুক্তি দেন যে একটি হিন্দু মন্দিরের জন্য ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে ভুল। এই পর্যবেক্ষণ উদ্বেগকে আরো গভীর করে তোলে, কারণ এটি গোগাজি মহারাজের সাথে সম্পর্কিত মূল ঐতিহ্যের অংশ ছিল না। এমন রীতিনীতিগুলির ধীরে ধীরে মিশ্রণ বা ভুল উপস্থাপনের ইঙ্গিত দেয়। এটি স্বাভাবিকভাবে একটি বৃহত্তর আরো গুরুতর প্রশ্নের জন্ম দেয়। যদি স্থানটি স্পষ্টতই জহর বীর গোগাজি মহারাজের উদ্দেশ্যে নিবেদিত তাহলে মন্দির হয়, তাহলে সেখানে নাম ফলকে জহর পীর নাম কিভাবে এবং কেন প্রদর্শিত হয়েছিল? এটি কি ঐতিহাসিক বিভ্রান্তি, প্রশাসনিক অবহেলা, নাকি সময়ের সাথে সাথে আখ্যান পরিবর্তনের করার ইচ্ছাকৃত প্রচেষ্টার ফলাফল?